বেস অবশ্যই লাগবে। এটা আমাদের কোনো ইয়ে না, মানে স্ট্যাটিক কোনো সাইট না বা ডাইনামিক কোনো ওয়েবসাইট না। আমরা কোনো ওয়েবসাইট তৈরি করব না। আমরা একটা সফটওয়্যার তৈরি করব যেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে কাজে লাগে। আর রিয়েল লাইফে কাজে লাগে বলতে আমরা এরকম বুঝাচ্ছি যে হয়তো আমাদের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাদের ব্যবসার হিসাব নিকাশ করার জন্য আমাদের সফটওয়্যার দরকার। এই ধরনের সফটওয়্যার নিয়ে যারা কাজ করে আমরা সেই সব কোম্পানিতে কাজ করি বা সেই সব জায়গাতে আমরা এখন জব করতেছি। কোম্পানির বিজনেস সার্ভ করার জন্য যে সফটওয়্যার গুলো তৈরি হয় আমরা এখানে দেখাবো ওই ধরনের সফটওয়্যার কিভাবে তৈরি করে সেটাই দেখাবো। তো এই ধরনের সফটওয়্যার তৈরি করতে গেলে প্রথমে আপনার একটা ডাটাবেস লাগবে। এখন ডাটাবেসটা হতে পারে ডাটাবেস বলতে আরডিবিএমএস এর কথা বলতেছি, যেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। যেমন রিলেশনাল ডাটাবেসের মধ্যে হচ্ছে আপনার এসকিউএল সার্ভার আছে মেইনলি, এরপর আছে ওরাকল সার্ভার আছে, পোস্টগ্রেস আছে, মাইস্কিল আছে। এই ধরনের যে কোনো একটা আপনার সার্ভার লাগবে। তো আমরা আমাদের এই কোর্সের জন্য আমরা নির্ধারণ করছি হচ্ছে আমরা এসকিউএল সার্ভারটা, মাইক্রোসফটের যে সার্ভার এসকিউএল সার্ভারের অনেকগুলো ভার্সন আছে। আমরা লোকালি ইনস্টল করা যায় এমন একটা ভার্সন আমরা ইনস্টল করে নিব আমাদের ল্যাপটপে। লোকালি ইনস্টল করা যায় এরকম ভার্সন আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেভেলপার ভার্সন, একটা হচ্ছে এক্সপ্রেস ভার্সন। আপনি যে কোনো একটা ভার্সন যদি ইনস্টল করেন এটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে অনেকগুলো ভার্সন আছে। এখন এক্সপ্রেস সার্ভার অ্যাজুরে চলে। আপনি যদি নিজস্ব এজ সার্ভার থাকে আপনার আপনার নিজস্ব অফিসিয়াল এজ সার্ভার থাকলে সেখানেও আপনার ইনস্টল করতে পারবেন। আচ্ছা মেহেদী ভাই, আপনার মনে হয় সাউন্ডটা একটু ঝামেলা করতেছে, আপনি একটু মিউট রাখেন। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা। নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ফর ডাউনলোডে ফ্রি স্পেশালাইজড এডিশন। আমরা যদি ছোটখাটো বিজনেস চালাই, যে প্রতিষ্ঠানে ধরেন 1-150 মানুষ আছে, মান্থলি আপনার 1-1.5 কোটি টাকার মতো ট্রানজাকশন হয়, এই ধরনের কোনো সফটওয়্যার তৈরি করতে গেলে এইসব কোম্পানির জন্য আপনি এখান থেকে ডেভেলপার ভার্সন ইউজ করতে পারেন বা এক্সপ্রেস ভার্সন ইউজ করতে পারেন। এগুলো আপনার খুব ইজিলি আপনার যে কোনো বিজনেস হ্যান্ডেল করার জন্য এক্সপ্রেস ভার্সন, এই ফ্রি ভার্সনটা যথেষ্ট। হ্যাঁ, এর জন্য আপনার কোনো এক্সট্রা মাইক্রোসফটের কোনো চার্জ দেওয়ার প্রয়োজন নাই। আর আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন যে আপনি সফটওয়্যার ডেভেলপ করবেন, বড় মানের অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ডেভেলপার ভার্সন ইউজ করতে পারেন। তবে এটা প্রোডাকশনের জন্য ইউজ করা বেটার হবে না। হ্যাঁ, আপনি যদি প্রোডাকশনের জন্য ইউজ করতে চান তাহলে ছোট যেটা আছে এক্সপ্রেস, এটা আপনি ইউজ করতে পারেন। আর এখন আগে শুধুমাত্র উইন্ডোজ ছিল, এখন লিনাক্স বা ডকার আপনি যেভাবে ইউজ করতে চান এসকিউএল সার্ভার সবভাবেই আপনার ইনস্টল করার অপশনগুলো চলে আসছে। হ্যাঁ, তো ডাউনলোড করার জন্য আমরা এক্সপ্রেসটাকে চুজ করে নেব। হ্যাঁ, এক্সপ্রেসের যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে ডাটাবেসটা ডাউনলোড হবে। ডাটাবেসটা ডাউনলোড করার পরে এই ডাটাবেসটাকে তো আমাকে অ্যাক্সেস করতে হবে, তাই না? অ্যাক্সেস করার জন্য আমার একটা আইডি দরকার। যেরকম ধরেন যে আমি যে মাইক্রোসফটের ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটের এই ডাটাগুলো বা এই কন্টেন্ট গুলো দেখার জন্য আমার কি লাগে? আমার একটা ব্রাউজার লাগছে। ব্রাউজারটা হচ্ছে গুগল ক্রোম আমি ইউজ করতেছি। এই গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু আমি আমার এই মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো ডাটাবেস। সিমিলার হচ্ছে আপনি যে দুটা ডাটাবেসের যে কোনো একটা ইনস্টল করেন, এই ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য আপনি দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি এখান থেকে কনসোল ইউজ করতে পারেন সিএমডি লিখে। এখান থেকে আপনি ডাটাবেসটাকে, কালো যে স্ক্রিনটা আছে এখান থেকে আপনি ডাটাবেস অ্যাক্সেস করতে পারবেন। তবে আমরা ম্যাক্সিমামই হচ্ছে কিছুই বুঝি না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই ডাটাবেস ইউজ করার জন্য আছে হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এটার জন্য আরেকটা লিংক আপনাদের সাথে শেয়ার করছি আমি, আপনার এক্সেল ফাইলটাতে দেখতে পাবেন ওখানে গুগল শিটে। এখানে দেখেন দেয়া আছে ডাউনলোড এসএসএমএস। হ্যাঁ, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা যেখানে ডাউনলোড দেয়া আছে ডাউনলোড এসএসএমএস, এখান থেকে ক্লিক করলে ওই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আর আমি আপনাদেরকে যে ফাইলটা শেয়ার করছিলাম, এখানে আরেকটা শেয়ার দেয় আপনাদের এখানে screen এ। এটা আপনারা চেষ্টা করবেন এটা সিকোয়েন্সিয়ালি ডাউনলোড করার জন্য। একটা একটা করে ডাউনলোড করবেন, একটা করে ইনস্টল করবেন, একটা আগে পরে না করার জন্য। আপনার প্রথমে এসকিউএল সার্ভারের যে ডাটাবেসটা আছে ডাটাবেসটা ইনস্টল করবেন, এরপরে ম্যানেজমেন্ট স্টুডিও ইনস্টল করবেন। তবে আপনি যদি এক্সপ্রেসটা ইনস্টল করেন বা ডেভেলপার ইনস্টল করেন, ইনস্টলের পরে আপনাকে সাথে সাথে একটা মেসেজ দিবে যে এটার জন্য একটা ম্যানেজমেন্ট স্টুডিও দরকার, আপনি এটা ডাউনলোড করতে চাচ্ছেন কিনা। আপনি যদি ওকে বাটনে ক্লিক করেন তবে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, অথবা ডাউনলোড লিঙ্ক এখন সরাসরি ওপেন হতে পারে, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর ইনস্টল করবেন। এটার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি ডট নেটের ফ্রেমওয়ার্কটা ইনস্টল করে নেবেন। ডট নেটের অনেকগুলো ভার্সন আছে। হ্যাঁ, এখন মনে হয় 9 এর প্রিভিউ চলে আসছে। আমরা রিকমেন্ড করব এখন ডট নেটের 8 ভার্সনটাকে
ডাউনলোড করে নেওয়ার জন্য। 9 এর প্রিভিউ চলতেছে। আপনারা এখান থেকে, এখানে লিনাক্স আছে, ম্যাক আছে, উইন্ডোজ আছে, যারা যেটা ইউজ করতে চান। আমরা যদি আমাদের এই কোর্সে লাইভে আমরা উইন্ডোজটা দেখাবো, তো আপনারা উইন্ডোজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে 64 যেটা আছে উইন্ডোজের 64, এটা ইনস্টল করে নেবেন ইনস্টলার দিয়ে। আর যদি মনে করেন আপনি ডেভেলপ করবেন না, জাস্ট আমাদের সফটওয়্যার গুলো আপনি রান করে দেখবেন, আমরা যে এখান থেকে কাজগুলো দেখাবো, সেক্ষেত্রে আপনারা ডেস্কটপ রান টাইম বা ASP.NET Core রান টাইম ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কোনো ডেভেলপমেন্ট করতে পারবেন না, কিন্তু জাস্ট কোড গুলো ভিউ করে করে দেখতে পাবেন। তবে আপনারা যদি নিজেরা যদি শিখতে আসেন, শেখার জন্য অবশ্যই এখান থেকে 64 বিটের যেটা আছে এটাকে ইনস্টল করবেন। এটা ইনস্টল হয়ে গেলে এর পরবর্তী স্টেপে, হচ্ছে আপনারা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করবেন। আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই আমার তো VS কোড আছে, হ্যাঁ আমি আবার কি এটা নতুন করে ইনস্টল করবো কিনা। তো আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য বলতেছি, VS কোড এবং ভিজুয়াল স্টুডিও দুইটা দুই জিনিস, দুইটা এক জিনিস না, হ্যাঁ দুটো টোটালি ডিফারেন্ট জিনিস। VS কোড হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, আপনার ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে যদি কেউ কাজ করেন, ওয়েবসাইট তৈরি করেন বা কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন তৈরি করেন, সেক্ষেত্রে হয়তো লাগবে। কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন .NET ফ্রেমওয়ার্ক ইউজ করে, ফ্রেমওয়ার্কে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে চাইলে আমি সবসময় রিকমেন্ড করবো আপনাদের যে ভিজুয়াল স্টুডিও, ইনস্টল করার জন্য। এটা VS কোড না, হ্যাঁ ভিজুয়াল স্টুডিও কোড একটা আছে, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। আমার নেটের অবস্থা খুবই খারাপ, এখানে অনেক স্লো আসতেছে। এখানে দেখেন 3টা ভার্সন আছে, হ্যাঁ একটা হচ্ছে কমিউনিটি ভার্সন, একটা প্রফেশনাল, একটা এন্টারপ্রাইজ। কমিউনিটি, প্রফেশনাল আর এন্টারপ্রাইজের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। এখানে শুধুমাত্র একটা কিছু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আপনি আপনার কমিউনিটিতে ম্যানেজ করতে চাইলে বা আপনি যদি টিম ম্যানেজ করতে চান, সেই ক্ষেত্রে তো আপনার প্রফেশনাল বা এন্টারপ্রাইজ কাজে লাগবে। আদারওয়াইজ আপনি কমিউনিটি দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এবং বাংলাদেশের যারা বড় বড় কোম্পানি আছে, ম্যাক্সিমাম কোম্পানিতে এই কমিউনিটি এডিশন ইউজ করে। খুব কম কোম্পানি আছে যারা হচ্ছে এই প্রফেশনাল বা এন্টারপ্রাইজ টাকা দিয়ে ইউজ করে আর কি, যেহেতু বাঙালি ফ্রি খায় অভ্যস্ত এই কারণে। আর যারা বলছিলেন যে VS কোড ইনস্টল করবো কিনা, VS কোড হচ্ছে এটাতে কিন্তু আমাদের কাজ হবে না। আমাদের লাগবে হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2022, এটা হচ্ছে কমিউনিটি এডিশন, এখান থেকে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করলে আপনাদের টোটাল হচ্ছে 4টা ফাইল হবে, হ্যাঁ আমি এখানে 3টা ফাইল আছে, আরেকটা ফাইল আমি ডাউনলোড করতে পারি নাই, কারণ হচ্ছে আমার ইন্টারনেটটা খুবই স্লো। তো প্রথম ফাইল যেটা আমি ডাউনলোড করে রেখে দিছি, SQL সার্ভার ডেভেলপার এডিশন, যেটা এক্সপ্রেস এডিশন আর ডেভেলপার এডিশন যেটা করেন, এটা এক্সপ্রেস এডিশন আমার এখানে ডাউনলোড করা আছে। এটা 4 MB-র কাছাকাছি। 4 MB হলেও আপনার কিন্তু ইন্টারনেট ছাড়া এটা ইনস্টল হবে না, অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, এবং ইন্টারনেট দেওয়ার পরে সে ডাউনলোড করবে এবং ইনস্টল করবে। জাস্ট ডাবল ক্লিক করে আপনারা পাথ চেনে দিয়ে জাস্ট নেক্সট আর ওকে করতে থাকবেন। তো এক্সপ্রেস এডিশন চালু হয়ে গেছে, হ্যাঁ এখান থেকে বেসিকটা সিলেক্ট করবেন, বেসিক সিলেক্ট করার পরে অ্যাকসেপ্ট করবেন। এদের কিছু টার্মস এন্ড পলিসি আছে, এটা তো সবারই থাকে আর কি। এরপর পাথ চেনাবেন অথবা ডিফল্ট পাথেই রেখে দিবেন, ডিফল্ট পাথে রেখে আপনারা নেক্সট ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। আমি অলরেডি ইনস্টল করে রাখছি, এখানে আমি আর নেক্সট ইনস্টলের স্টেপটা দেখালাম না। এরপর ইনস্টলে ক্লিক করলে এটার এক্সপ্রেস এডিশনটা ইনস্টল হয়ে যাবে। এরপরে ফাইনালি যখন ইনস্টল কমপ্লিট হবে, তখন আপনাকে একটা মেসেজ দিবে যে আপনি স্টুডিওটা ইনস্টল করতে চান কিনা। মানে এই ডাটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য আপনাদের একটা আইডি লাগবে, সেটা হচ্ছে SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। সেটা যদি আপনারা ওকে বাটনে ক্লিক করেন, তাহলে সে নিজে থেকে আবার নতুন করে ডাউনলোড করে আপনাকে ইনস্টল করে দিবে, অথবা আপনি আলাদা, আমরা যে লিঙ্ক দিছি ওই লিঙ্ক থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারেন। এটা দেখেন ডাউনলোড হচ্ছে 485 MB-র মতো। এটাও কিন্তু আপনাদের লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু এটা কাজ করবে না। আমার অলরেডি ইনস্টল করা আছে, যে কারণে আমাকে অন্যরকম একটা মেসেজ দিচ্ছে যে আনস্টল বা রিপেয়ার করতে চাচ্ছি কিনা। অলরেডি আমার ইনস্টল করা আছে এটা। সেকেন্ড স্টেপ হয়ে গেল। এরপর হচ্ছে থার্ড স্টেপে এখান থেকে SDK-টা ইনস্টল করবেন। SDK-ও সেম, ইনস্টলের জন্য জাস্ট ক্লিক ক্লিক করলেই হবে আর কি, এখানে তেমন কমপ্লেক্স কিছু নাই।
ফাইনালি আপনাদের যেটা বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2000